নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই উল্টো রথের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। দেখো বন্ধুরা, তো কত বরবটি ছাদ বাগান থেকে ব্লগটা শুরু করলাম। এতগুলো বরবটি তোলা হয়েছে এখনো। এই যে দেখো ধরে আছে গাছে বরবটি। এই যে তো এবারে বরবটি গাছগুলো যে আগে দেখিয়েছিলাম সেগুলোতে প্রচুর বরবটি এসেছে, সেগুলো আমি আর তারপর সরাসরি চলে যাব আজকে আমরা জগন্নাথ প্রভুর যে আমাদের মায়াপুরের ইস্কনের রথ এসেছিল সেখানে সন্ধেবেলায় চলে যাব। বরবটি গাছে বেশ ভালোই হয়েছে এবছর। তো আমরা এখন সরাসরি জগন্নাথ দেবের রথযাত্রার যে মেলা বসেছে সেখানে চলে এসেছি আমরা সকলে। আর ঈশান কেমন নাচছে দেখো, ও নাচের স্টাইলটা আলাদা। আর আজ তোমাদের সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে, কেন বলো তো? এই যে রথযাত্রা, এই যে হরিনাম সংকীর্তন, এইগুলো মানুষের তো মানে একটা ভালো সময় কাটানোর প্রয়োজন আছে। আর সেই জন্য আমার মনে হয় এই সবের মধ্যে একটু সমস্ত মানুষকে থাকা উচিত ধর্মকর্মের মধ্যে। কারণ তুমি কর্ম যাই করো কিন্তু তোমার সাথে এই ধর্মটাই যাবে, আমার তো তাই মনে হয়। তো তোমাদের সাথে আজকে একটা কথাই আমি শেয়ার করতে চাই। হয়তো ভেবো না যে আমি কিছু জ্ঞান দিচ্ছি। তো মানুষের জন্ম যখন হয়েছে, মৃত্যু অনেকেরই হবে। আর কি বলতো, তোমার কর্মটাই পড়ে থাকবে, হিংসাহিংসি, হানাহানি, মারামারি কিছুই থাকবে না। ধরো তুমি অনেক কিছু করে, অনেক হয়রানি করে, অনেক যুদ্ধ করে, অনেক কিছু সম্পত্তি ভোগ করলে, কিন্তু যেদিন তোমার ভোগ করার টাইম এলো সেদিন তুমি এমন এক যন্ত্রণা, এমন এক ব্যাধিগ্রস্ত হলে যে সেই সম্পত্তি তোমার আর ভোগ করা কপালে জুটলো না। তাহলে কি লাভ হলো বলো তো? তার থেকে বরং ঈশ্বর দেবতার সঙ্গে থেকে তাদের সঙ্গে মানে সৎ পথে চলে সৎভাবে যদি তুমি থাকো, নিজের মনের মানে কারো কোনো কষ্ট না দিয়ে নিজের মতোভাবে বাঁচো, তাহলে তোমার সেই বাঁচাটা ভালো না হিংসাহিংসি, রক্তারক্তি, কাটাকাটি এইসব ভাবে থেকে ভোগ করতে না পেয়ে অসময়ে চলে যাওয়া, এটাই ভালো। তো তোমাদের ভেবো না, হয়তো কেউ কিছু ভাবে নিও না প্লিজ। তো আমার মনে আজকে এতটা বয়স এসে একটা কথাই মনে হয় যে মানুষ সকলের মধ্যে যদি সমানভাবে থাকে, সমানভাবে মানে ঈশ্বরের যে আমাদের মানে শাস্ত্রে যে কথাগুলো লেখা আছে সেইভাবে যদি আমরা সকলে চলি, একে অপরের সাথে মিলেমিশে চলি, তাহলে হয়তো আমরা মৃত্যুর পরেও জন্ম নিয়ে থাকতে পারি। কত মহাপুরুষ আছেন যারা মহাপুরুষ হয়ে গেছেন, তারা মানে এই জীবিত না থাকলেও তারা মানে ইহলোকে না থেকেও তারা কিন্তু, যেমন রবীন্দ্রনাথ, নজরুল, কবি, তারপর শহীদ যারাই আছে, যাদেরই আমরা পিকচার ঘরে টানিয়ে রাখি, কেন বলো তো? তাদের কর্মে তারা কর্মে বড় হয়েছে। তাই আমরা যদিও অত বড় মানুষ নাও হতে পারি, তবু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যদি সবার কথা চিন্তা করি, নিজেদের মধ্যে কোনো হিংসাহিংসি, হানাহানি না করি, মা বাবা ভাই বোনকে কষ্ট না দিই, তাহলে হয়তো আমাদের জীবনে একটু কষ্ট হবে, হয়তো অতটা সুখে থাকতে পারবো না, কিন্তু আমরা তো মানে নিজেদের জীবন থেকে আমরা সৎভাবে থাকতে পারবো। আমরা তো কোনো অসৎ কর্ম করতে পারবো না, তাতে ভাগ্যে যা আছে সেটা কিছু করার নেই। তো এটাই আমার মনে হয় আজ জগন্নাথ প্রভুর এই উৎসবে, এই আনন্দ অনুষ্ঠানে এসে একটা কথাই আমার বারবার মনে হচ্ছে যে এই আনন্দ যেন সকলের সমস্ত সময় যেন জুড়ে থাকে, সকল মানুষ যেন এইভাবে নাচ গান করে ঈশ্বরের নাম নিয়ে আনন্দে বাঁচতে পারে, এইটুকুই মনে হয়। কিন্তু কজনই বা পারি বলো? হয়তো মুখে বলি কিন্তু কর্মে হয়তো করতে পারি না। তা যাই হোক, তোমরা আমার এই কথাটা শুনে কেউ কিছু মনে করো না, আবারও বলছি প্লিজ তোমরা কিছু ভেবো না। আজকে আমার মনে এই কথাটা মানে উদয় হয়েছিল, কেন জানি না, তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হয়েছিল, সেটাই বললাম। তো নাচ গানটা ভীষণই ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে এটা শেয়ার করেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। পুরনো বন্ধুদের আমি আবার নতুন অনেক ভালোবাসা জানাই মানে। আর নতুন বন্ধু যারা তোমরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। আবার অন্য ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই। তোমরা ছাড়া আমার এই ভিডিও বানানো অসম্ভব হতো।
তো তোমরা তোমাদের বক্তব্য জানিও। তো আমাদের এখন নাচ গান শেষ, আর এখন আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। আর ভিডিওটা আজকে এটুকুই, এখানেই শেষ করলাম। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। নমস্কার। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। আসছে বছর আবার এসো প্রভু, আর সকলকে ভালো রেখে দিও।